কদিন ধরে এখন টানা বৃষ্টি হচ্ছে, আর বহু জায়গায় তো বন্যায় ভেসে যাচ্ছে। খুবই দুঃখের বিষয় একটা। আমাদের এখানে সেরকম বৃষ্টি হচ্ছে না, নিম্নচাপ হচ্ছে। আর এই যে ঘরের এইখান থেকে এই যে জল বেরোনো শুরু হয়েছে। তো এই বৃষ্টি ভেজা দিনে আমি যা বুঝতে পারলাম না যে আমি কেন একটা ভিডিও স্টার্ট করলাম, আমি ভিডিওতে কি শেয়ার করব না করব। তো ভিডিও যেকালে স্টার্ট করেই ফেলেছি, রিকোয়েস্ট করলাম যে তোমরা সারাটা দিনের জন্য সঙ্গে থাকো। আর দিনের আর কতক্ষণই আর বাকি আছে, এখন প্রায় 12টা বাজে। কি শেয়ার করব ভিডিওতে, যে আজকের হচ্ছে গিয়ে 26 তারিখ, বিদ্যাসাগরের জন্মদিন, এইটা শেয়ার করব, নাকি বাইরে সাইকেলটা নেই, সাইকেলটা রয়েছে বোল্টোর বাড়িতে, ওদের বাড়িতে গিয়েছিলাম আগের দিন। আর এত মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, এত মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, মানে জাস্ট আমার ঘরে ফেরার টাইমটুকুনিতে এত বৃষ্টি হচ্ছে যে আমি ছাতা খাটিয়ে অটোয় করে বাড়ি চলে এসেছি। কারণ ছাতা খাটিয়ে আমি সাইকেল চালিয়ে আসতে পারবো না বলে সাইকেলটাকে ওখানে রেখে দিয়ে গ্যারেজ করে দিয়ে আর আমি ছাতা খাটিয়ে অটোয় করে বাড়ি চলে এসেছি। এইটা শেয়ার করব, কি শেয়ার করব? এখন আমি চাল বের করব, চাল বের করে চাল বাজবো। এখানেতে রাজা বাবা কতগুলো নতুন নতুন স্ক্রাঞ্চিস বানিয়েছে। পুজোতে আমার একটাও জামা হয়নি। হ্যাঁ, এটা একটা শেয়ার করার বিষয় যে পুজোতে আমার একটাও জামা হয়নি বলাটা ভুল কথা, যে আমি পুজোতে একটাও জামা নিইনি, এইটা হচ্ছে সঠিক কথা। আর নিইনি এই কারণে যে মনের একটু দুঃখ থেকেই জামাটা নিইনি। আমার দিদিরা বলছিল জামা কিনে দেবে, আমার জীবনে জামার বড় অভাব, আমি জামা কাপড় অত কেনা পছন্দ করি না, কিন্তু এই পুজো টুজোর মধ্যে যাই হোক জামা কাপড় তো হয়। তো এবছর না কেনার কারণ একটাই, যে একটা মেয়ের শরীর থেকে জামা কেড়ে নেওয়া হলো, আর সেই জামাটা কে কেড়ে নিল, কে তার সঙ্গে এই ব্যবহারটা করলো, সে আজ পর্যন্ত ধরা পড়লো না। কাজেই সে ধরা পড়লো না মানে হচ্ছে সে আমাদের মাঝখানেই রয়েছে, সে আমাদের মধ্যেই ঘোরাফেরা করছে স্বাধীনভাবে। আর সেও নতুন জামা কাপড় কিনবে, আমরাও নতুন জামা কাপড় কিনবো। সেও প্রতিমা দর্শন করবে, প্রণাম করবে নিশ্চয়ই, আমরাও প্রতিমা দর্শন করব, প্রণাম করব। তো তার সঙ্গে কোথাও না কোথাও একটা মিল হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে জামাটা নেব না এবছর নেব না, পুজো উপলক্ষে জামাটা নেব না। বাকি এবছর নেব না বা আর কখনো নেবো না সেরকম কোনো ব্যাপার নয়, যে পুজো উপলক্ষে এবছর জামাটা নিলাম না। কোথাও না কোথাও সেই অপরাধীদের সঙ্গে একটা মিল হয়ে যাবে, একটা জঘন্য রকমের মিল হয়ে যাবে। এটা আমার ওপিনিয়ন, এটা আমার মনে হয় এই কথাটা। আর 5 জনের সঙ্গে নাও মিল হতে পারে আমার কথা। তো সেই কারণে আমি এই পুজোতে জামা নিলাম না। এখানটাতে এই যে চালটা নিয়ে বসে পড়েছি, পোকাগুলোও বেছে নেবো। আর কয়েকটা এরকম চালের নামে ভিটামিন দেওয়া রয়েছে, ওগুলোকেও বেছে বাদ দিয়ে দেবো। পুজোতে বেরোবো, প্রতিমা দর্শন করব। প্রতিমা দর্শন করাটা খুবই উচিত, কারণ মায়ের সঙ্গে বহু কথা থেকে যায়। মা তো বছরে একবার আসে, তো প্রচুর কথা থেকে যায়, সেই কথাগুলো মায়ের সঙ্গে বলাটা উচিত। চালটা ধুয়ে নিই, কথা বলতে বলতে চালটা মোটামুটি বেছে নিলাম। বৃষ্টি থামার আর নাম নিচ্ছে না। এখানটাতে আমি এই যে চালটা ধুয়ে রেডি করে নিলাম, এখন ঢাকা দিয়ে রেখেও দিলাম। এখন বললাম না 1 ঘন্টার জন্য রেস্টে থাকবে, তারপরে এসে গ্যাসটা অন করবো। গিয়ে এবারে গ্যাসটা অন করি। এই ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে হোক না পচ্ছে না। কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে। জামা কাপড়ের টপিকটা ওইভাবে বললাম। আমি নিচ্ছি না মানে আমি যে বড় মহান হয়ে গেলাম। যারা নিচ্ছে, যারা জামা কাপড় নিচ্ছে পুজোতে বেরোবে, তারা যে খুব ছোট হয়ে গেল সেটা নয়। সেই বিচারে আমি কথাটা বলিনি। আর বলে রাখি, জাস্ট এই কথাটা একটুখানি ক্ল্যারিফাই করে রাখি, যে ওই হিসাবে আমি কথাটা বলিনি যে যারা নিয়েছো তারা যে খুব বড় দোষ করে ফেলেছো, হ্যাঁ, আর খুব মানে জঘন্য কাজ করে ফেলেছো, তা নয়, সেইটা নয়। ব্যাপারটা হচ্ছে কি, যে যার মতো ভাবে আর কি। আমি ওইভাবে ভেবেছি, আমার মনে জিনিসটা বেঁধেছে বলে আমি ওই জন্য পুজোতে জামা নিইনি। তো পরে কখনো নেবো। তো
বল কিছু খবর এনেছিস? এই খবর যেটা বলতে যাচ্ছিলাম, ওই কি রান্না হয়েছে আমার ওখানে না, ভাত হয়ে গেছে। দেখি একটু, ওইখানটাতে আমার ভাত হয়ে গেছে। ভাত বসিয়ে রেখে আবার সবে এইখানটাতে আমি সিংহাসনটা নিয়েছি বিছানাটার উপর, দেখি উনি এসে হাজির। বলছি কি রান্না হয়েছে, কিছু একটু ইনফরমেশন দে। খুশি হয়ে যাবে কিন্তু। খুশি চিকেন মুরগির মাংস রান্না হচ্ছে। বাবুরে শরীর গরম হয়ে যাচ্ছে এই শীতে, গরম গরম মাংস। আর শীত তো বটে, কারণ কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলে গেলি? কন্টিনিউয়াস বৃষ্টিটা হয়ে যাচ্ছে তো, আর মানে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ ঘরের মধ্যে। আর হচ্ছে তোমরা জেনেই গেলে, তাহলে দুপুরের খাবারে চিকেন, আর আমরা এখানে ভাত হয়ে গেছে। এবার যখন ডাক পড়বে তখন যাব। দুপুর 3টের বাইরের ওয়েদার দেখ, পুরো অন্ধকার হয়ে গেছে। পুরো ভাত আর এই যে সেই সুপার স্পেশাল তরকারি, মাংস আলুর ঝোল। এই যে এখানটাতে ওরও থালি চলে এসছে। ওর থালিতে এক্সট্রা আইটেম তোমরা দেখতে পাবে সবজির। এটা আমার থালিতে তোমরা মিসিং পাবে। আমি খেতে শুরু করে দিয়েছি। এই এটো মুছে উঠবি আমার মতো, গা ধোয় না। নো মেকআপ লুকেতে সেম জামা কাপড় পরে আমি পৌঁছে যাচ্ছি বাপলোলের বাড়িতে। যেমনটা কথা ছিল বন্ধু, বাবুর বাড়িতে যাওয়ার। এখন একটা মেসেজও ঢুকছে যে বাবু খুব কান্নাকাটি করছে, মানে তাণ্ডব চালাচ্ছে ঘরের মধ্যে। কান্নাকাটি করে না, ও কাঁদায়, ও তাণ্ডব করছে, আমাকে যেতেই হবে। আর ভাগ্যক্রমে দেখছি এখন বৃষ্টিটাও ধরেছে, তো এর থেকে বড় সুযোগ আমি পাবো না বেরিয়ে পড়া। ওই বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ, পকোড়া ওয়েদার, পকোড়া খাবার ওয়েদার। চলো, আমি এখন মোড়ে মাথায় উঠে পড়েছি। প্রায় ঝিরঝিরানি বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কার জন্য এসছি। তোরা মাইলাটা যদি এরকম পড়েই থাকবি তো আমাকে ডাকলি কেন রে? এই শুকনো পিছন, এই টনচে পাখি, এইটুখানি পণ্য জন্মানো তো এইটুখানি পণ্য ছিল, এখনো পর্যন্ত এইটুখানি পণ্য। আসা মাত্র এখানটাতে আমাকে চকলেট দিয়ে বরণ করা হচ্ছে, বর্নভিলে দিয়ে। হ্যাঁ এনে এটা রেখে দে। চলো এখন একটু বই এনজয় করি, আর এই তার সঙ্গে এই চকলেট। এই শুরু হয়েছে, একা একা খেলো বাবা একটু, আমি একটু বইটা দেখে নিয়ে খেলবো তোমার সঙ্গে, ঠিক আছে? একটা বই দেখতে বসেছি, আর এই সমস্ত বই তো বাচ্চাদেরও ভালো লাগে, মানে একটা সিন যদি শান্তি করে দেখতে দেয়। তুই ওইদিকে আছিস, আমি এদিকেই বসে আছি, তুই চুপ করে থাক। সবাই দেখবে তো এতে, তোকে 5জনের বেশি দেখেও না, 5জন দেখবে, 5জন খুব সাবাসি দেবে তোকে, সাবাস বাচ্চা। সন্ধ্যার চা এসছে আর ওর টিফিন এসছে, দেখি একা একা খা দেখি। ও মা কি কিউট না, তোর মুখটা দেখ বাবু। এ দেখো, ওর পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি, আর আমার কিন্তু এই দেখো চুল টুল সব খুলে গেছে, মানে প্রচন্ড মারপিট, প্রচন্ড দস্যু প্যানা চালাচ্ছিল। ওর মাকে কত করে রিকোয়েস্ট করলাম যে একটু ভিডিও করে দেন, আর একটু ভিডিও করে দেন, মানে মানুষ দর্শকগুলো দেখুক। বলছে না, আমার ছেলের এই গুণ আমি দেখাবো না। আমি এখন এই চুল ফুল গুটিয়ে নিয়ে, যে কটা বেঁচেছে ওটাকে গুটিয়ে নিয়ে আর আমি বেরোবো। এখন দেখো 9:30 বেজে গেছে, এবার আমি বেরোবো। আর বাইরে বৃষ্টি থামার নাম নিচ্ছে না, আজও মনে হচ্ছে না যে আমি সাইকেল নিয়ে ফিরতে পারবো। তো আমি অটোতেই বেরিয়ে যাই বাড়ি। কি হারে বৃষ্টি মাথায় নিয়ে ফিরছি। তারা কথা বলেনি, এই তো এলাম, আর এই আমার এই ঝোলা রাখলাম, আর এই যে এইখানটাতে ইনি বসে আছেন। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ঘরে ঢোকা মাত্র ওই কাজটা করবো যেহেতু, তোমাদের সঙ্গে এইটা শেয়ার করি। তোমরা এর আগে কখনো দেখেছো কিনা জানি না। আজ আমি এই যে এই লাইটটা, এই বড় লাইটটা, টিউব লাইটটা আমি জ্বালাবো আঙুল দিয়ে। দেখো আঙুল দিয়ে তো দেখো সুইচ অন হয় না,
দেখো আঙুল দিয়ে এই দেখো সুইচ অন করলাম, এইটা লাইটের সুইচ, এই যে এই লাইটের সুইচ, এটা হচ্ছে এই লাইটের সুইচ, পাখার এই দেখো এই সাইডেরটা হচ্ছে পাখার, এই যে পাখা ঘুরছে, অফ করে দিলাম। ঠিক আছে, এই যে মাঝখানের এই যে লাইটের সুইচটা সেটা হচ্ছে গিয়ে এই লাইটটা। তো এই লাইট কি জ্বললো? জ্বললো না তো। দেখো এটা আমার আঙুল দিয়ে জ্বলবে এইভাবে। কারেন্ট লাগে বলে। হ্যালো, বুকে ভয় নেই মানে আর কটা মানুষ পাগল হবে আমাকে নিয়ে। কি বলছিস? বলছি বুকে ভয়। তোর বাবাকে গিয়ে বলবে এই সমস্ত কথা। যা উপরে গিয়ে সেম মেনুটা আবার নিয়ে আয়, পেট চোঁচো করছে খিদের চোটে। সো কপড়া চেঞ্জ করার তো কোনো ব্যাপার না, আমি যথেষ্ট শুকনোই পৌঁছেছি। আর এবার রাতের বেলার খাবার খাবো আর গভীর নিদ্রায় আমি চলে যাব। তার মানে একটা, তার সহজ মানে একটা যে ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওতে আর শেয়ার করার মতো আর কিচ্ছু নেই। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারো তো শেয়ার করো। এই যে পিছন দিকে শুরু হয়ে গেছে।